বাংলাদেশের নাগরিক যদি ভারতে না যায় তাহলে ভারতের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এতদিনে হয়তোবা ভারতীয় যে নাগরিক রয়েছেন বা বিশেষ করে ভারতে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা উপলব্ধি করতে পেরেছে। বিশেষ করে ভারতের যেই পাতে আঘাত পড়েছে সবচেয়ে বেশি বা পড়তে যাচ্ছে বাঙালি যদি ভারতপন্থী না হয় বা ভারতে যাতায়াত বন্ধ করে, তারা বিকল্প কোনো রাষ্ট্রের অধীনস্থ হন। চিকিৎসা খাত এবং পর্যটক ব্যবসা, এ দুটো ব্যবসার উপরে সবচেয়ে বড় ধাক্কা আসবে। এটা বুঝতে পেরে এখন কলকাতার বিভিন্ন যে হোটেল রয়েছে তারা বলছেন যে বাংলাদেশিরা যদি আসেন তাহলে তাদের সার্বিক নিরাপত্তা এবং তাদেরকে ডিসকাউন্ট ফ্যাসিলিটি দিবে 10%। সেই 10% ফ্যাসিলিটি পাওয়ার জন্য কি বাঙালিরা আবার ভারতের দ্বারস্থ হবেন কিনা সেটা তাদের বিষয়, যারা ভারতের চিকিৎসা নেন বা ভারত যারা ভ্রমণ করে। দীর্ঘদিন পরে ভারতকে সাইজ করতে সক্ষম হয়েছে বাঙালি। আমরা অনেক সময় দেখেছি ভারতীয় প্রত্যেকটা অঙ্গরাজ্যে আমাদের বাংলাদেশি পর্যটক রয়েছেন যারা তারা নির্যাতন, মৌখিক নির্যাতন এবং হীনমন্যতায় ভোগেন বা হীনমন্যতায় ভোগার বেশ কিছু কারণ রয়েছে। যেভাবে তাদের টেম্পু, টোটো, মোটো, ফটো যারা যেরকম পারে বাঙালিদেরকে ছোট করার চেষ্টা করে, বাঙালিদের সাথে এক কথা বাংলাদেশিদের সাথে দুর্ব্যবহার করে। এটা শুধু এখন না, দীর্ঘ ফ্যাসিস্ট হাসিনা যে 15.5 বছর ক্ষমতায় ছিল তখন থেকেই ভারতের একদল রয়েছে যারা বাংলাদেশে থেকে যারা যান তাদেরকে অপছন্দ করে এবং বিশেষ করে যারা অটো চালক এবং ভারতে যারা গাড়িগুলো চালায়, যাদের কথা বলছি, যারা আপনার একচুয়ালি আমার মনে আসতেছে না, সেটা ট্যাক্সি যারা চালায়, ট্যাক্সি ড্রাইভার গুলো সবচেয়ে বেশি অন্যায়গুলো বা ক্ষোভ প্রকাশ করে বাঙালিদের উপরে এবং বেশি ভাড়া আদায় থেকে শুরু করে সবকিছুতেই বাগড়া দেয়। সেই ভারতকেই সাইজ করতে সক্ষম হচ্ছে এখন বাংলাদেশ, এবং সাইজ করা দরকার ছিল। এত বড় একটি জঘন্য রাষ্ট্র যেখানে দেখছে যে বিশ্বের কোনো রাষ্ট্র ফ্যাসিস্ট হাসিনাকে জায়গা দিচ্ছেন না, সেখানে মোদী সরকার, গোমূত্র খাওয়া সরকার, সেই সরকার কট্টরপন্থী যে হিন্দুত্ববাদী সরকার তারা আশ্রয় দিয়েছে। এই বিষয়টা খুব অদ্ভুত লেগেছে এবং সেখানেই প্রধানমন্ত্রী এখন যে বাংলাদেশের ফ্যাসিস্ট হাসিনা যে তাদের গলার কাটা তারা উপলব্ধি করতে পেরেছে। এটা সম্পূর্ণ ক্রেডিট বর্তমানে যে বাংলাদেশি রয়েছেন যারা পর্যটক হিসেবে বরাবরের মতো ভারতপন্থী ছিলেন, পর্যটক হিসেবে ভারতের দিকে অগ্রসর বেশি ছিল এবং চিকিৎসা ক্ষেত্রে তারা যখন ভারতে যাওয়া বন্ধ করেছে ঠিক তখনই পর্যটক এবং চিকিৎসা খাতে একটি ধস নেমে এসেছে তাদের। এই জন্য বলি বাঙালি বাংলাদেশিরা শতভাগ সফল হয়েছেন এই ভারতকে সাইজ করতে এই অন্তর্বর্তীকালে সরকার ক্ষমতায় থাকা অবস্থায়। ধন্যবাদ জানাই যারা ভারতকে মূলত বয়কট করেছেন। সেই তাদেরকে নিয়ে ইনকিলাব একটি রিপোর্ট তৈরি করেছে। ভারত যাচ্ছে না, পর্যটকরা ব্যবসায় স্থবিরতা থাকতেই পারে। ওই যে কোন ঘেঁষা ব্যবসা ছিল, একচাটিয়া ব্যবসা, সেই ব্যবসা এখন ধস নেমেছে। বাংলাদেশের পট পরিবর্তনের ফলে ভারত পর্যটক সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। রাজনৈতিক যে পরিবর্তন হয়েছে, স্বৈরাচারী হাসিনা যে পালিয়েছে দেশ থেকে, আর এর ফলে ভারতের নেতিবাচক প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। পোশাক থেকে ইলেকট্রনিক সামগ্রী সব ব্যবসাতেই পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে, সৃষ্টি হয়েছে মন্দা। বুধবার আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটা প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ভারতের যে ব্যবসায় ধস নেমেছে সেটি আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হচ্ছে। ইলেকট্রনিক সামগ্রী, কসমেটিক্স প্রতি বছর যে আমাদের কি পরিমাণ যে আমরা তাদের সাথে বৈদেশিক লেনদেন করতাম, সেই লেনদেনে এখন ভাটা পড়েছে ভারত সাইজ।
এতে বলা হয়েছে বাংলাদেশ থেকে ভারতে আসা পর্যটকের সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছে করোনা। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে একই পরিস্থিতি তৈরি হয়েছে। ভ্রমণ, চিকিৎসা বা ব্যবসার কাজে যারা নিয়মিত ভারতে আসেন তারা সীমান্ত পারাপার কমিয়ে দিয়েছেন। কেন্দ্রীয় অভিবাসন দফতরের হিসাব অনুযায়ী 2023 সালের তুলনায় 2024 সালে অনেকটাই কমবে ভারতে আগত বাংলাদেশি পর্যটকরা। বিশেষ করে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারত থেকে বয়কট করেছে বাংলাদেশিরা। পত্রিকাটি জানায়, গত 10 বছরের হিসাব বলছে ভারতে আসা পর্যটকদের সংখ্যায় আমেরিকার পরেই বাংলাদেশ। গত 5 বছরের হিসাব অবশ্যই গোল মেলে। 2019 সালে ভারতে আসেন 25,000-77,000 জন বাংলাদেশিরা। পরের 3 বছর করোনা ধাক্কায় ওই সংখ্যা অনেকটা কমে যায়। 2020 সালে 5.5 লাখের কম পর্যটক এসেছিল ভারতে। 21 সালে 2.5 লাখেরও কম। আস্তে আস্তে মানুষ ভারতের দিক দিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। এই যে কট্টর হিন্দু যে কর্তৃত্ববাদিতা, বিশেষ করে ইসলামের প্রতি যে বারবার মুসলিম ধর্ম অবলম্বী যারা রয়েছেন তাদের উপরে হামলা, সেই হামলার কারণে এবং তাদের উপরে যে নির্যাতন হচ্ছে, সেই নির্যাতনের কারণেই মূলত বাংলাদেশিরা এখন আর ভারত দ্বারস্থ হচ্ছেন না, বয়কট করেছে ভারতকে এবং অনেক ধরনের বয়কট ডাক পড়েছিল বাংলাদেশ থেকে। তাতে জনগণ সাড়া দিয়েছে। কদিন 3 বছর ধারণা 21 সালে 2.5 এর কম। 2023 সালে পর্যটক ছিল 12,77,557 জন। আবার 2013 সালে পর্যটক সংখ্যা অনেকটা বৃদ্ধি পেয়ে 21 লাখের বেশি হয়, কিন্তু চলতি বছর আগস্ট মাস পর্যন্ত বাংলাদেশি পর্যটকের সংখ্যা 13 লাখেও পৌঁছায়নি। আনন্দবাজার জানায়, শেষ 4 মাসে হিসাব এখন পর্যন্ত না মিললেও পর্যটক আগমন উল্লেখযোগ্যভাবে কমে গেছে আগস্ট মাস থেকেই। সাধারণভাবে প্রতি মাসে 1.5 লাখ থেকে 2 লাখ বাংলাদেশি পর্যটক ভারতে আসেন। গত জুন মাসে সেটা 2 লাখ টপকে গিয়েছিল, কিন্তু জুলাই থেকেই বাংলাদেশে অস্থিরতার জন্য তা কমতে শুরু করে। প্রাক্তন প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার মাস আগস্ট সংখ্যাটা 1 লাখেরও পৌঁছায়নি। ওই মাসে ভারতে এসেছে মাত্র 99,173 জন। পরে মাসগুলোতে চূড়ান্ত হিসাব না পাওয়া গেলেও অভিবাসন দপ্তরের এক কর্তার কথায় চলতি বছরে আগস্ট পর্যন্ত মোট 12,85,783 জন বাংলাদেশি ভারতে এসেছেন। তার পক্ষ থেকে এ পর্যন্ত যা পরিস্থিতি, তাতে বছর শেষের সংখ্যা 15 লাখেও গিয়ে থেমে যাবে বলেই মনে হচ্ছে। মূলত আগে যে সংখ্যা বা যে পরিমাণ মানুষ ভারতের দ্বারস্থ হতেন বা ভারতে ভ্রমণ করতেন, সেই ভ্রমণের মাত্রা কমে এসেছে। সেই ক্ষেত্রে তাদের ব্যবসায়িক যে প্রভাবটা পড়েছে, চিকিৎসা খাত থেকে শুরু করে বিভিন্ন খাতে। পর্যটক মন্ত্রী যে গঞ্জেশ্বর সিং শেখাওয়াত মন্ত্রিবিষয়টা না জানলেও বাংলাদেশি পর্যটনের একটি বড় অংশই পশ্চিমবঙ্গে হয়ে ভারতে প্রবেশ করে। এমনকি চিকিৎসা, ব্যবসা এবং ভ্রমণের জন্য তাদের বড় অংশ কলকাতাতেই থাকেন। সেই সংখ্যা খুবই কমেছে বলে জানাচ্ছেন পর্যটকদের উপর নির্ভরশীল ব্যবসায়ীরা। আনন্দবাজার জানায়, কলকাতায় এসে বাংলাদেশিরা মূলত থাকেন মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকায়। এখানকার সদর স্ট্রিট, কিড স্ট্রিট, মাইকুইস স্ট্রিটে প্রায় সারা বছরই গিজগিজ করেন বাংলাদেশিরা। এই এলাকার হোটেল, রেস্তোরাঁ থেকে মুদ্রা বিনিময়কারী ব্যবসায়ীরা পর্যটকদের উপরেই বেশি নির্ভরশীল করে। সকালে যে সমস্যা তা জানিয়েছেন নিউ মার্কেটের সব ওনার্স অ্যাসোসিয়েশন সম্পাদক অশোক গুপ্ত। তিনি বলেন, গত কয়েক মাস ধরে পর্যটক নেই বললেই চলে। তার প্রভাব সব ধরনের ব্যবসাতেই পড়েছে। পোশাক থেকে বৈদ্যুতিক সরঞ্জাম নানাভাবে প্রভাবিত হচ্ছে। সেই প্রভাবটা কাটিয়ে ওঠা তাদের পক্ষে সম্ভব নয়। সব ব্যবসাতে পর্যটক কমে যাওয়ার প্রভাব রয়েছে। তার মানে সকল ব্যবসা, গত কয়েক মাসে যে সাম্প্রদায়িক দাঙ্গা চলছে, বাংলাদেশে যে সাইজ করতে সক্ষম হয়েছে ভারতকে। এতে আরো বলা হয়, গত জুলাই থেকে কলকাতা চিকিৎসা পর্যটক ধাক্কা খেয়েছে। বেসরকারি খাতগুলোতে দাবি বাংলাদেশি রোগীর সংখ্যা অন্যান্য সময়ের তুলনায় 1/3 হয়ে গেছে। সেটা ক্রমশ আরো কমছে। তবে এর একটা বড় কারণ ভিসা না পাওয়ার সমস্যা। জরুরি চিকিৎসার ক্ষেত্রে ছাড় দেওয়া হলেও তুলনায় রোগী কম। দক্ষিণ থেকে পূর্ব কলকাতায় মুকুন্দরপুর এলাকার অনেক বাড়িতেই চিকিৎসা করাতে আসা বাংলাদেশি রোগীরা পরিবার থাকে, কিন্তু সেই ব্যবসা এখন মন্দা। ওই ব্যবসার সাথে জড়িত
অমিতাভ করের কথা, রুগী নেই, ফলে রুগী পরিবারও নেই। শুধু বাড়ি ভাড়াই নয়, এই এলাকা অন্য ব্যবসায়ীরাও সমস্যায়। এখানে বেশি কেনাকাটা মূলত বাংলাদেশি পর্যটকরাই করে। সাইজ, ইন্ডিয়াকে যতভাবে সাইজ করা দরকার সেইভাবেই সাইজ করছেন শুভেন্দু। ইন্ডিয়ান যে কট্টর মুসলিম বিরোধী এবং কট্টর হিন্দুত্ববাদী এক রাজনৈতিক ব্যক্তিত্ব শুভেন্দু, বাংলাদেশের শেষ হাল ঘুরে দাঁড়ানো এবং ভারতের পতন, মূল্যস্ফীতিতে তারা এখন অবস্থান করছেন। ভারত বাংলা থাকবে না থাকবে না, এখন মূলত বাংলাদেশ থাকবে কি না থাকবে সেটা আমরা দেখছি, সময়ের সাথে আমরা অগ্রজ হচ্ছে, আর নিগ্রোজ যারা তারা ভারত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। ভারত থেকে দূরে থাকবেন।